আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি আল আমিন মিশন নিউ অ্যাডমিশন টেক্সট এক্সাম ফর ক্লাস 7 to 8 সায়েন্স। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো খুবই ভালো করে প্র্যাকটিস করবে। যে সমস্ত স্টুডেন্ট সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য আজকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালো করে মুখস্থ করবে। এখানে প্রথমেই চলে এসেছি, শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর কোশ্চেন হচ্ছে উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম ড্যাশ। উত্তর হবে থার্মোমিটার। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম থার্মোমিটার। 2 নম্বর কোশ্চেন হচ্ছে নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম ড্যাশ। নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম সাধারণ হাইড্রোজেন। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে এসআইতে তাপের একক ড্যাশ। এসআইতে তাপের একক ড্যাশ। উত্তর হবে জুল। 4 নম্বর কোশ্চেন হচ্ছে ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো ড্যাশ। ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো তাপ। এবারে চলে আসবো আমরা 5 নম্বর কোশ্চেনে। তো যে সমস্ত স্টুডেন্ট এখনও পর্যন্ত অনলাইনে কোচিং করার জন্য যোগাযোগ করনি তারা অবশ্যই যোগাযোগ করো, কারণ আল আমিন মিশনে পরীক্ষার আর বেশি বাকি নেই। আল আমিন মিশনে পরীক্ষা খুবই কম সময় আছে, 21 তারিখে এক্সাম। তোমরা এখনই যদি যোগাযোগ করো তাহলে কিন্তু অনেক কোশ্চেন অ্যান্সার তোমরা গাইড করতে পারবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে পরমাণুর নিস্তরিত কণাটি হলো ড্যাশ। উত্তর হবে নিউট্রন। 6 নম্বর কোশ্চেন হচ্ছে তাপ হলো এক প্রকার ড্যাশ। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো লিখে নাও। এবারে চলে আসবো আমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর হচ্ছে কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন, ঘনীভবন না বাষ্পীভবন। কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলে গলন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ফেরিক যৌগ আয়রনের যোগ্যতা হলো 1, 2, 3, 4। উত্তর হবে 3। তো এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো MgMnMo। ম্যাঙ্গানিজ ধাতুর চিহ্ন হলো Mn। 4 নম্বর কোশ্চেন হচ্ছে পায়রার খুলি ও মস্তিষ্কের মাঝে থাকে ম্যাগনেসাইট, ম্যাগনেটাইট না পাথর। ম্যাগনেটাইট। যে সমস্ত স্টুডেন্ট আজকে আমার ভিডিও প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো আর বেশি শেয়ার করো, কারণ অনেক স্টুডেন্ট আল আমিন মিশনে পরীক্ষা দিচ্ছে, চান্স পাওয়া কিন্তু খুবই টাফ। তো যদি কোনো স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। আর যদি কোনো স্টুডেন্ট আমার ভিডিওগুলো ফলো করো, অনেক কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো খুব ভালো করে ফলো করবে। আর ভালো লাগলে লাইক করবে। কার কোন সাবজেক্টে অসুবিধা, কোন সাবজেক্টে ভিডিও দিতে হবে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। অনেকেই কমেন্ট করছো এই ক্লাসের ভিডিও দাও। অ্যাকচুয়ালি আমি সময় পাচ্ছি না, অনলাইনে কোচিং করাবো কখন আর ভিডিও বানাবো কখন, তোমরা তো বুঝতেই পারছো একটা সময়ের প্রয়োজন। তো এবারে চলে আসছি আমরা নেক্সট কোশ্চেন। এক কথায় উত্তর দাও। জীবদেহ গঠনের একটি গুরুত্বপূর্ণ যৌগের নাম কি? উত্তর হবে জল। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোন মৌলের পরিমাণ পৃথিবী পৃষ্ঠ থেকে মানব দেহে বেশি? উত্তর হবে অক্সিজেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে সোডা ওয়াটারে কি অ্যাসিড থাকে? উত্তর হচ্ছে কার্বনিক অ্যাসিড। 4 নম্বর কোশ্চেন হচ্ছে কোন প্রাণী বংশধরেরা কেমন দেখতে তা ঠিক করে কোন জৈব যৌগ? উত্তর হবে নিউক্লিক অ্যাসিড। এখানে দেখো স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, অনলাইনে ক্লাস করতে হলে এখনই যোগাযোগ করো, না হলে আমি আর 1 থেকে 2 দিনের মধ্যে আর কিন্তু কোনো স্টুডেন্ট নিতে পারবো না, কারণ পরীক্ষার আর বেশি বাকি নেই। তোমরা অবশ্যই এই কোশ্চেন অ্যান্সারগুলো খুবই ভালোভাবে প্র্যাকটিস করো। আর যদি কোনো স্টুডেন্ট অনলাইনে যোগাযোগ করতে না পারো তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো খুব ভালো করে ফলো করো। আর এই ধরনের কোশ্চেন অ্যান্সারগুলো বই থেকে খুব ভালোভাবে খুঁটে মুখস্থ করো, কারণ এই ধরনের কোশ্চেন অ্যান্সারই এক্সামে বেশি আসে। তোমরা অবশ্যই খুবই ভালো করে পরীক্ষা দাও, কারণ
40,000-এরও বেশি ফর্ম তোলে, আর স্টুডেন্ট নেয় মাত্র 3,000-এর মধ্যেই। তো বুঝতেই পারছো যে চান্স পাওয়া অনেক অনেক কঠিন হয়ে যায়। তাই জন্য যে সমস্ত স্টুডেন্ট অনলাইনে ক্লাস করতে চাও, এখনও সময় আছে, অবশ্যই যোগাযোগ করো। এখানে দেখো 7 নম্বর কোশ্চেন হচ্ছে, কাঁচে কোবাল্ট অক্সাইড মেশালে এর রং কী হবে? উত্তর হবে নীল। আর 8 নম্বর কোশ্চেন হচ্ছে, পিভিসি এর পুরো নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। তো স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।